করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ হাদিস আছে, রাসূল বললেন যে তোমার স্ত্রীকে তোমার বাঘ হাত থেকে সৃষ্টি করেছে, তাকে তুমি সোজা করতে যাইও না, সোজা করতে গেলেই ভেঙে যাবে। আল্লাহ রাসূল বলেছেন সোজা করতে গেলে কে যাবে? ভেঙে যাবে, তেলা পোহা, সোজা করতে যাইও না। ওই বক্রতা নিয়েই তার সাথে জীবন করতে হবে। আপনার স্ত্রী আমার স্ত্রী, কারো না কারো বোন, কারো মেয়ে, কারো কন্যা, কারো ফুফি, কারো দাদি, কারো নানি, সকলের মধ্যে একটা বক্রতা আছে। বক্রতাটা কি? আবেগ। ওদের আবেগ বেশি, আবেগ তাদের বেশি, তাদেরকে বেশি আবেগ দেওয়া হয়েছে। কারণ তিনটা আবেগময় কাজ করতে হয়। কয়টা? এই তিনটা কাজ আবেগ ছাড়া করা যায় না, বিবেক দিয়ে কাজ হয় না। তিনটা কাজ কি? একটা হলো বাচ্চা ধারণ করা, পেটে পেটে বাচ্চা ধারণ করা, রেহেনে 10 মাস 10 দিন বা আরো বেশি বা আরো কম, 6 মাসের বেশি একটা মানবকে পেটে ধারণ করতে হয়। এটা খুবই কঠিন কাজ। অনেক সময় এই বাচ্চা মাকে লাথি মারে, ঘুষা মারে, মাথা মারে, মা ঘুম ভেঙে যায়, দাঁড়িয়ে থাকে, বসতে পারে না, শুতে পারে না, ঘুমাইতে পারে না। আপনি আপনার মাকে লাথি মেরেছেন, ঘুষা দিয়েছেন, মাথা দিয়ে আঘাত করেছেন। এই কঠিন কাজটা মাকে শুধু করতে হয়, পৃথিবীর কোন পুরুষ করতে পারে না। এই কাজ কোন বিবেকের কাজ না। আরেকটা কাজ করতে হয়, সেটাকে এই বাচ্চাটাকে দুনিয়াতে পাঠাইতে হয়, জন্ম দিতে হয়। এই বাচ্চা জন্ম দিয়ে পৃথিবীর বুকে অসংখ্য মা বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? বাঁকা এসেছে, পা বের হয়ে গেছে, হাত বের হয়ে গেছে। বাচ্চা বের করতে গিয়ে কত মা ওই অবস্থায় মারা গিয়েছে। প্রতিদিন আজকে এই আধুনিক যুগ, এই আজকে যান্ত্রিক যুগ, অসংখ্য মা শহীদ হচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন বাচ্চা জন্ম দিতে গিয়ে, আপনাকে জন্ম দিতে গিয়ে, আমাকে জন্ম দিতে গিয়ে। এই কঠিন কাজটা কাকে করতে হয়? মাকে করতে হয়। আরেকটা কঠিন কাজ করতে হয়, সে কাজটা হলো নিজের বুকের দুধ খাওয়াইতে হয়, পান করাইতে হয়। 2 বছর 24 মাস একটা শিশু মায়ের বুকের দুধ খাওয়ার অধিকার রাখে। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মায়েরা 2 বছর পরিপূর্ণ তাদের সন্তানদেরকে কি দিবেন? দুধ পান করাবেন। সূরা বাকারা। এক ফোঁটা দুধ, একটা ফোঁটা দুধ, 1 ফোঁটা দুধের জন্য মায়ের 40 ফোঁটা রক্ত, আর নির্যাস হলে 1 ফোঁটা দুধ। এই মায়ের রক্ত চূষণ করে বাচ্চা বড় হয়, ঠিক কিনা বলেন? এই মা তার বুকের রক্তের নির্যাস দিয়ে আমাকে আপনাকে বড় করেছেন। পৃথিবীর সকল পুরুষ একত্রিত হয়ে 1 ফোঁটা দুধ দিতে পারবে? পেরেছিল? কিয়ামত পর্যন্ত পারবে? অসম্ভব ব্যাপার। এই তিনটা কাজ শুধু মাকে করতে হয়, মহিলাকে করতে হয়, কোন বিকল্প নাই। আপনি জানেন কোন মহিলা নিজ থেকে বুকের দুধ দিতে গিয়ে বাবা থেকে টাকা নিছে? অথচ মা চাইলে, স্ত্রী চাইলে তার স্বামী থেকে প্রতি মাসে টাকা নিতে পারবে বাচ্চা লালন পালনের জন্য। এটা শরীয়ত, এটা শরীয়ত, এটা কোরআন, এটা হাদিস, এটা ফিকহ। আপনার স্ত্রী যদি আপনাকে বলে আপনার সন্তান আমি লালন পালন করব, মাসে আমাকে 10,000 টাকা দিতে হবে, মাসে আমাকে 50,000 টাকা দিতে হবে, আপনি দিতে বাধ্য। আপনার সাধ্য মতে তাকে টাকা দিতে বাধ্য। কারণ মা বাচ্চা লালন পালন করতে বাধ্য না, কিন্তু মা দয়াদ্র, মা মেহেরবানি করে দয়া করে সন্তানদেরকে বুকের দুধ খাওয়াই। কে খাওয়াই না বলেন? এই তিনটা কাজ আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, মা কেন করবে? 1 বছর একটা বাচ্চা যদি আপনার স্ত্রী দেয়, 15 বছর তো আপনি দেওয়ার কথা, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী একটা বাচ্চা দিবে, 15 বছর আপনি গর্ভধারণ করবেন, আর একটা বাচ্চা আপনি দিবেন। এটা হলো সমান অধিকার, ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজটা তো পৃথিবীর কোন পুরুষ পারবে না। এই তিনটা কাজকে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যাচাই করলে হবে না, এগুলো আবেগী কাজ। এই জন্য আল্লাহ তাদেরকে আবেগ বেশি দিয়েছেন, যাতে তারা ওই আবেগ দিয়ে কষ্ট ভুলে যায়,
বাচ্চা যখন জন্ম নিছে, বাচ্চা যখন চোখে দেখছে, ওই বাচ্চা জন্মের কষ্টটা ভুলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, পেটে ধারণের কষ্ট ভুলে গেছে। মা যখন দেখেছে একবার মা বলেছে, মা গুলো ডাকছে, এত কষ্টের সন্তান পেটে ধারণ করেছিল, বুকের দুধ পান করিয়েছে, জন্মের সময় রক্তাক্ত হয়েছে, জবাই হয়েছে, সে মা কিন্তু কষ্ট ভুলে গেছে। কারণ তাকে আল্লাহ ওই রকম আবেগ দিয়েছে, মোহাব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এটাই হলো মায়ের আবেগ। বুঝতে পারেন নাই? এই জন্য আল্লাহ তাদেরকে একটু ওই বক্র বললাম, বক্র মানে আবেগ বেশি দিয়েছে। এই জন্য মায়েরা বেশি দেখবেন হঠাৎ করে চোখ থেকে পানি বের হয়ে যায়, তারা কাঁদতে পারে, চোখ থেকে পানি বের হয়ে আসে। আপনি একটু যদি তাদের সাথে একটু যদি খারাপ আচরণ করেন, একটু কটু কথা বলেন, একটু শক্ত কথা বলেন, দেখবেন আপনার স্ত্রী কেঁদে দিছে। ঠিক কিনা বলেন? কারণ তাদের কাছে আল্লাহ আবেগ একটু বেশি দিয়েছেন। এটা হলো পাঁজরের হাড়ের স্বভাব। ঠিক কিনা বলেন? এই জন্য তাদের সেই